শুরুতেই একটা প্রশ্ন এবং সেটার জবাব যে সিরাতুন নবী মাহফিল কেন আয়োজন করা, এই সিরাতুন নবী মাহফিল আয়োজন করার প্রয়োজন কি, এবং এক দুই কদম অগ্রসর হয়ে দুই একজন ভাই এটা বলতে চান যে সিরাতুন নবী নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করাও তো তাহলে বেদাত হতে পারে। এখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহফিল, এই সম্মেলন মূলত কেন আয়োজন করা হলো, শুরুতে আমরা আগে এই প্রশ্নটার জবাব খুঁজি। এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সিরাত শব্দের অর্থ কি। আল্লামা ইমাম ইবনুল মনজুর রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব লিসানুল আরব, বিশ্ববিখ্যাত আল ইমামুল লগাভি হযরত ইমাম জওহারি, আল্লামা ইমাম সুহাইলি সহ বিশ্ববিখ্যাত লুগাতের ইমামগণ বলেছেন সিরাত শব্দের অর্থ নমুনা, সিরাত শব্দের অর্থ তরিকা, সিরাত শব্দের অর্থ পদ্ধতি, সিরাত শব্দের অর্থ রূপ। যেমন কোরআনে কারিমে সূরা তাহার মধ্যে সিরাত শব্দ এসেছে। মুসা আলাইহিস সালাম যখন ভয় পেয়ে গেছেন, ওনার নিজের হাতে যে লাঠিটা ছিল এটা যখন বিশাল সাপ হয়ে গেছে, তো ভয় পাইছেন, হায় রে এত বড় সাপ লইয়া ঘুরছি এতদিন আমি, ভয়ে ফাওয়াজাদা ফি নাফসিহি খীফাতাম মুসা, ভয় পেয়ে গেছে। আল্লাহ বলছেন ভয় পাইও না, খুযহা সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি তোমার এই সাপটাকে ধরো, এই সাপটা ধরলে এটা আগে যেই রূপে ছিল তুমি ধরার সাথে সাথে সেই রূপে ফিরে যাবে। তাহলে কোরআন শরীফের আয়াত দ্বারা স্পষ্ট হলো সিরাত মানে রূপ, সিরাত মানে ধরন, সিরাত মানে অবস্থা। তাহলে এবার আমরা সিরাতুন নবী এই শব্দের অর্থ পেলাম। সিরাতুন নবী মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, পন্থা, তরিকা, রূপ, অবস্থা, এই সবটাকে বলা হয় সিরাতুন নবী, হুজুরের জিন্দেগীর সব দিক। এই সিরাতুন নবী এমন এক ব্যাপক শব্দ, আমাদের জিন্দেগিতে হেদায়েতের উপর চলতে গিয়ে আমাদের যা কিছুর প্রয়োজন সব কিছু মূলত নবীর সিরাতের অন্তর্ভুক্ত। কথাটা উদাহরণ দেওয়া ছাড়া বোঝা যাবে না। বুখারী শরীফ একটা হাদিসের কিতাব, আল জামিউল মুসনাদুস সহিহ, সহিহ বুখারী, শুরু হয়েছে বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি, আর শেষ হয়েছে ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। পুরা সহিহ বুখারীতে যা কিছু আলোচনা হয়েছে সব কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। সহিহ মুসলিম রাসূলের সিরাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ রাসূলের সিরাত। তারিখের কিতাবগুলো যেগুলোর মধ্যে আল্লাহর হাবিবের জীবন আলেখ্য আলোচনা করা হয়েছে সব রাসূলের সিরাত। রাসূলের সিরাত নামে যতগুলো কিতাব লেখা হয়েছে সব রাসূলের সিরাত। মাগাজি নামে যা সংকলন করা হয়েছে সব রাসূলের সিরাত। জুহুদ নামে যত কিতাব সংকলন করা হয়েছে সব রাসূলের সিরাত। নামাজ রাসূলের সিরাত, রোজা রাসূলের সিরাত, হজ রাসূলের সিরাত, যাকাত রাসূলের সিরাত, জিহাদ রাসূলের সিরাত, তাবলীগ রাসূলের সিরাত। কারণ জিজ্ঞেস যদি আপনাকে করা হয় নামাজ কাকে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেটা নামাজ বলা হয়েছে সেটাই নামাজ। নামাজের রূপ কি, নবীকে দেখো। হজের রূপ কি, নবীকে দেখো। যাকাতের রূপ কি, নবীকে দেখো।
তাবলীগের রূপ কি, নবীকে দেখো। জিহাদের রূপ কি, নবীকে দেখো। তাহলে শরীয়তে যা কিছু আছে সব নবীর সিরত। রাসূলের সিরতের বাইরে কিছুই নেই। আজ আমাদেরকে বলা হয় আমরা নবীর মর্যাদা দিতে জানি না, আমরা নবীকে ইজ্জত দিতে জানি না। একটু লজ্জায় তো হয়তো এখানে এসে বসবা না, কিন্তু দূরে বসে হলেও একটু শোনো যে আমরা নবীকে কিভাবে মানি, নবীর ব্যাপারে আমাদের আকীদা কি, রাসূলের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি, আমাদের আকীদা কি, আমাদের বিশ্বাস কি, একটু বুঝো। আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদের ঈমান। কথা বলেন। এই মঞ্চে উলামায়ে কেরাম আছেন, শেখুল হাদিসরা আছেন, মুহাদ্দিসিনরা আছেন, সামনে হাজারো আলেম আছেন। আমরা ছাত্রদেরকে ঈমানের সংজ্ঞা মুখস্থ করাই। হুয়া তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যা কিছু নিয়ে আসছেন তার প্রতি বিশ্বাস করার নাম ঈমান। তাহলে নবী ঈমান। আমরা আমাদের ছাত্রদেরকে মুখস্থ করাই আররিফিল কোরআনুল কারীম। বলো কোরআন কি, কোরআনের তারিফ করো, কোরআনের সংজ্ঞা কি। আল কোরআনু মা উনজিলা আলা মুহাম্মদ। কোরআন কি, যেটা নবীর উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইতেন। কোরআন কি, যেটা নবীর উপর। ঈমান কি, নবী যা নিয়ে আসছে তা বিশ্বাস করো। দ্বীন কি, নবী যেটা আমাদের সামনে দ্বীন হিসাবে রেখে গেছে। শরীয়ত কি, নবী যেটা আমাদের সামনে শরীয়ত হিসাবে রেখে গেছেন। উত্তম আখলাক কি, নবী আমাদেরকে যে নমুনা দেখিয়ে গেছেন। মুআশারাত কিভাবে হবে, নবী যেভাবে দেখিয়ে গেছেন। মুআমালাত কিভাবে হবে, নবী যেভাবে দেখিয়ে গেছেন। উকুবাত কিভাবে হবে, নবী যেভাবে দেখিয়ে গেছেন। সমাজ কিভাবে, নবী যেভাবে বলে গেছেন সেভাবে। রাষ্ট্র কিভাবে চলবে, নবী যেভাবে চলে গেছেন সেভাবে। স্ত্রীর সাথে স্বামীর আচরণ কিভাবে কিভাবে হবে, কেমন হবে, নবী যেমন দেখিয়ে গেছেন তেমন। ঠিক কিনা বলেন। তাহলে নবীর প্রতি আমাদের ঈমান, নবী আমাদের ঈমান, নবী আমাদের জন্য দ্বীন, নবী আমাদের জন্য ইবাদত, নবী আমাদের জন্য আখলাক, নবী আমাদের জন্য জান্নাত, নবী আমাদের জন্য শাফাআত, নবী আমাদের জন্য হাউজে কাউসার, নবী আমাদের জন্য জান্নাতের দরজা খুলনেওয়ালা, নবী আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা জায়গায় পৌঁছান। এটা তো আমি বলি নাই, আল্লাহই বলে দিয়েছে। আল্লাহ তার রাসূলকে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছিল আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসবে সে জান্নাতে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি আসছেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কবে? সহিহ বুখারী হাদিস। হুজুর বলেন ফামা আদাত্তা লাহা, কিয়ামতের কথা যে আমাকে জিজ্ঞেস করছো, কিয়ামতের প্রস্তুতি কি আছে তোমার? ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা বিকাসরাতি সিয়ামিন ওয়ালা সালাতিন ইল্লা আন্নী ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওগো আল্লাহর হাবিব, বেশি নফল নামাজ তো পড়তে পারিনি, বেশি নফল রোজা তো রাখতে পারিনি, তবে আমার একটা পুঁজি আছে, আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন ইযহাব, তুমি যাও, নিশ্চিন্তে থাকো। আল মারউ মা মান আহাব্বা ফাইন্নাল মারআ মা মান আহাব্বা অথবা ফাআন্নাল মারআ মা মান আহাব্বা। যাও, সুসংবাদ শুনে যাও, সুসংবাদ নিজের সঙ্গে নিয়ে যাও, যে যাকে ভালোবাসবে জান্নাতে সে তার সাথে থাকবে। তাহলে আমরা নবীকে ভালোবাসি। একটু সবাই জোরে বলবেন আমরা নবীকে কতটা? সন্তান থেকে বেশি, স্ত্রী থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, মাল দৌলত থেকে বেশি, দুনিয়া থেকে বেশি, দুনিয়া স্থিত যা আছে সব কিছু থেকে বেশি, রাষ্ট্র থেকে বেশি, নেতা থেকে বেশি, দল থেকে বেশি। আমরা নবীকে ভালোবাসি সব কিছু থেকে বেশি। তো রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
ওয়ান-নাসি আজমাইন। যখন তুমি তোমার অন্তরের সাথে একটা পরীক্ষা করবা, দেখবা তোমার অন্তরের ভিতরে মা বাপ থেকে আমি নবীর ভালোবাসা বেশি, সন্তান থেকে আমি নবীর ভালোবাসা বেশি, দুনিয়ার সব কিছু থেকে আমি নবীর ভালোবাসা বেশি, তখন তুমি বুঝে নিও তুমি মুমিন হয়ে গেছো। তাহলে নবীর ভালোবাসার নাম ঈমান। আরে ভাই বলেন না, নবীর ভালোবাসার নাম কি? নবীর ভালোবাসার নাম দ্বীন, নবীর ভালোবাসার নাম ইবাদত, নবীর ভালোবাসার নাম দ্বীন। আর নবীকে ভালোবাসা জান্নাতে যাওয়ার উসিলা, নবীকে মহব্বত করা হাউজে কাউসার পানের উসিলা, নবীকে ভালোবাসা আরশে আজিমের ছায়ায় বসার উসিলা, নবীকে ভালোবাসা শাফাআত পাওয়ার উসিলা, নবীকে ভালোবাসা জান্নাতে যাওয়ার উসিলা, নবীকে ভালোবাসা নবীর সঙ্গে জান্নাতে থাকার উসিলা। এখন আমরা নবীর দুশমন, আমরা নবীকে ভালোবাসি না। আমাদের মধ্যে কিছু ভাই আছে যারা নিজেদেরকে নবীর আশিক দাবি করে, তারা মনে করে তারাই শুধু নবীকে ভালোবাসে, আমরা নবীকে ভালোবাসি না। তবে আমাদের ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাচ্ছিলেন সেই বিকেল জোহরের নামাজের পর থেকে। অনেক কথা তো বলা হয়ে গেছে, আমি শুধু একটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিব নবীর ভালোবাসার তরিকার ব্যাপারে। তা হলো আমাদের ভালোবাসা সহি। আমার সাথে সাথে বলবেন, আমাদের ভালোবাসা সহি। বলেন, আমাদের ভালোবাসা সাহাবাওয়ালা ভালোবাসা, আমাদের ভালোবাসা তাবিঈনওয়ালা ভালোবাসা, আমাদের ভালোবাসা তবে তাবিঈনওয়ালা ভালোবাসা, আমাদের ভালোবাসা নবীর দেখানো পদ্ধতির ভালোবাসা। এখন সব সময় সহি আর শুদ্ধ জিনিসের গর্জন কম থাকে। যখন আমাদের দেশে প্রথম মোবাইল ফোন বাইর হয় তো নোকিয়া বাইর হয়েছে, নোকিয়া। এরপরে আসা শুরু হয়েছে চায়না মোবাইল। নোকিয়া মোবাইলে আওয়াজ কম, চায়নাটির আওয়াজ বেশি। মনে আসেনি আপনাকে? 2-1 গ্রাম পর্যন্ত খবর হয়ে যায়, মোবাইলে কল আসছে, কিন্তু ভালো সেটগুলোর আওয়াজ কম, পচার আওয়াজ বেশি। বাতিল সব সময় আওয়াজ বেশি করে আর দ্রুত ধ্বংস হয়। হক সব সময় তার নিজস্ব গতিতে চলে, অতঃপর হক বিজয়ী হয়। এই বেশ কম এখানে আমার নবীর প্রতি ভালোবাসার নমুনা কি, আমার নবীর প্রতি ভালোবাসার ধরন কি, এই কথাটা আমি একটু পর পরিষ্কার করছি। আমার প্রথম কথাটা শেষ করে নেই। নবীর ব্যাপারে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস শুরু থেকে বলতেছিলাম, আরো 2-1টা কথা বলি, এই কথার দিকে যাব। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপর মর্যাদা দিয়েছেন 6 কারণে। সবাই বলেন না কয় কারণে? উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহ আমাকে একটা স্পেশাল যোগ্যতা দিয়েছে, আমি একটা বাক্য বলে একটা সমুদ্র বুঝাইয়া দিতে পারি। একটা বাক্য দিয়ে 1000 পৃষ্ঠা বুঝাইয়া দিতে পারি। নসিরতু বির-রব। আল্লাহ তাআলা আমাকে ব্যক্তিত্বের প্রভাব দিয়ে সাহায্য করেছেন। আল্লাহ আমাকে এমন এক ব্যক্তিত্ব দিয়েছেন, আমি যদি কোনো রাস্তায় একবার চলি, ওই রাস্তা থেকে 1 মাস দূরত্ব পর্যন্ত যদি কারো অন্তরে কুফরি থাকে, মুনাফিকি থাকে, তার অন্তরের ভিতরে আমি নবীর ভয় ঢুকে যায়। নসিরতু বির-রব। 3 নাম্বার, উহিল্লাত লিয়াল গনাইম। যুদ্ধলব্ধ মাল, গনিমতের মাল আল্লাহ আমি নবীর জন্য হালাল করেছেন। ওয়ালাম তাহিল্লা লিআহাদিম মিন ক্বাবলি। আমার পূর্বের কারো জন্য গনিমতের মাল হালাল ছিল না। জুইলাতিল আরদু কুল্লুহা মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ তাআলা পুরো জমিনকে আমার জন্য এবং আমার উম্মতের জন্য মসজিদ এবং পবিত্র হওয়ার মাধ্যম বানিয়েছেন। ইরি ক্ষেতের আইলের মধ্যে নামাজ হয়নি,
ভাই বলেন না, ধান ক্ষেতের মাঝখানে নামাজ হয়নি, বাসের ছাড়ে, প্লেনে, সবখানে। ওয়াতাহুরা, যেই জায়গার মাটি দিয়েই তায়াম্মুম করেন পাক হয়ে যাবে, যেই জায়গার মাটি দিয়ে। উতিতুস শাফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম জবান খোলার পাওয়ার দিয়েছেন। আমি সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবো, যখন কোন পয়গম্বর হিম্মত করবে না। আরে ভাই, নবী তো সুপারিশ করবেন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, কিন্তু আগের নবীদের কাছে উম্মতরা যাবে জান্নাতের সুপারিশ করার জন্য না, শুধু এটা বলার জন্য যে আপনি আল্লাহর কাছে শুধু এদ্দুর বলেন আমি হিসাবটা যাতে শুরু করে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সবাই দৌড়ে যাবে আদমের কাছে, ইয়া আদম আনতা আবুল বাশার, আপনি সকল মানুষের বাপ। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে বানাইছেন। ও আসকানাকা জান্নাতাহু, আল্লাহর জান্নাতে আপনাকে বসবাস করার সুযোগ করে দিয়েছেন। ফাশফা লানা ইনদা রাব্বিকা, আল্লাহর কাছে একটু বলেন না লিউরিহানা মিন মাকানিনা হাযা, কপালে যদি জান্নাত থাকে তো জান্নাত, জাহান্নাম থাকলে জাহান্নাম, কিন্তু এই অপেক্ষা আর সহ্য করতে পারি না, একটু বলেন শুধু হিসাবটা আল্লাহ যাতে লইয়া লয়। আদম আলাইহিস সালাম কয় তো হিসাব লইলে আমার কি উপায়? আল্লাহ সব আমার দিছে খাওয়ার জন্য, একটা গাছের ফল খাইতে মানা করছে, আমি এটা খাইয়া বয়া রইছি, আর হিসাব লইলে আমার কি উপায়? হা হা নাফসি নাফসি, নিজে চিন্তা করতে আসে, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এখন সামনে যে কোটি কোটি আর তার আদমের সন্তান দাঁড়িয়ে আছে, খবর নাই, দাঁড়ায় দাঁড়ায় নিজের চিন্তা করে। সবাইকে আব্বা কমপক্ষে দূর বলেন, আপনি না পারলে আমরা কার কাছে যাইতাম? ইতু নুহান, নূহের কাছে যাও, আউয়ালুর রাসূল, প্রথম রাসূল, যাও নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম কয় হায় হায় আমি কি করলাম, আমি পুরো হাদিস শোনানোর সময় নাই। নূহ আলাইহিস সালাম দুই একটা উত্তম অনুত্তম কাজের পাল্লায় পড়ে গেছে। নবীরা কোনো গুনাহ করে নাই, কিন্তু অনুত্তম উত্তমের পাল্লায় পড়ে গেছে, ঝামেলায় পড়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বলে হায় আমি কেন দোয়া করলাম, আল্লাহ দুনিয়াতে একটা কাফেরের ঘরও বাকি রাখো না, যদি বাকি রাখো ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা, কাফেরের পেটের থেকে তো কাফিরই হইব, কাফেরের ঘর থেকে তো কাফিরই হবে। আমি কেমনে জানি কাফেরের ঘর থেকে কাফের হবে? আমি কেন অনধিকার চর্চা করতে গেলাম? আল্লাহ যদি আমার এই প্রশ্নের জবাব চায় আমার কাছে কি উপায় হবে? হা হা নফসি নফসি, আহারে আমরাও নফসি ফাতি। তো এবার কার কাছে যেতাম? ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি তো 3 জায়গায় একটু নরসর কথা কইছি, অসুবিধা আছে, মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালাম কয় থাপ্পড় দিয়া মানুষ মারে, আমি তো মার্ডার কেসের আসামি। ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলেন বোধহয় অনেক দৌড়াদৌড়ি করে আইসো, কারণ অভিজ্ঞ লোকেরা সব জানে ঈসা আলাইহিস সালাম আমার নবীর সবচেয়ে কাছের, এই জন্য নবীর ব্যাপারে সবচেয়ে বেশি অবগত ঈসা আলাইহিস সালাম। প্রত্যেক নবী আমাদের নবীর আলোচনা করে গেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আলোচনা যে করে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, এটা ঈসার কথাকে আল্লাহ নিজের জবানে কোরআনে উঠিয়ে দিয়েছে। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরেই শেষ পয়গম্বর আসতেছে, তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম জিগায়, সবারই তো জিগাই আইছো মনে হয়, সবার কাছে তো ঘুরে আইছো মনে হয়। আমি একবার একটা জিনিস খোঁজ করার জন্য এক মার্কেটে গেছি, তো এক দোকানদারের কাছে যাই বললাম ভাই এই জিনিসটা আসেনি, তো হুজুর আপনি বোধহয় পুরো মার্কেট ঘুরে আইছেন। আমি তো আপনি জানলেন কেমন? কয় না আমরা এই মার্কেট চালাই, আমরা জানি না মার্কেটে কোন মাল আছে না নাই, এটা শুধু আমার কাছে আছে, আপনি যার কোথাও ঘুরে পাইছেন না, এখন যে ঠেকাত পড়ে আইসি বা দোকানটা আইছেন এটা আমি বুঝে আলাইছি। ঈসা আলাইহিস সালাম কয় তাহলে সব ঘুরে আসছো? হ্যাঁ, ঘুরে লাভ নাই তো, এই পাওয়ার কাউকে দেওয়া হয় নাই, যাকে দেওয়া হয়েছে তার কাছে তোমরা এখনো যাও নাই। আল্লাহু আকবার।
ইতু মুহাম্মাদান আবদান قد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। এমন একজন বান্দা আছে তার নাম মুহাম্মদ, তার কাছে যাও না, পূর্ব পর জিন্দেগীর কোন জায়গায় একটা শব্দ এমন নাই যেটার কারণে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ, কোন লজ্জা নাই, তার কোনো পেরেশানি নাই। আজ আল্লাহর সামনে হাজির হইতে কথা বলতে কোনো ভয় নাই, সব মাপ, সব ক্লিন, সব পরিষ্কার, সব সাফ, সর্বোত্তম চরিত্রের অধিকারী মুহাম্মদের কাছে যাও। এবার তারা দৌড় দিছে, সবাই আল্লাহর হাবিবের কাছে আসছেন। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমের নিচে সিজদায় পড়া, সিজদায় পড়ে কাঁদতেছে। আহমাদুল্লাহ ওয়া উসনি আলাইহি বিমা হুয়া আলু। আল্লাহর হাবিব বলেন, আমি এমন প্রশংসা করব আল্লাহ, সানাআন আল্লামানিহি, যেই প্রশংসা আল্লাহ শুধু আমি মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন। আদম থেকে ঈসা পর্যন্ত কোন পয়গম্বরকে আল্লাহর ওই প্রশংসা শিক্ষা দেয় নাই যেটা আল্লাহ আমাকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তারপর এমন ভাবে প্রশংসা করব আল্লাহ সব গোসা শেষ, শেষ বলতে গোসার উপর রহমত গালেব হয়ে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। মুহাম্মদ মাথা উঠান, উঠান, আর কত কাঁদবেন। সাল তুতা, যা বলবেন আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি সব শুনবো। যার জন্য সুপারিশ করবেন কোনো হিসাব হবে না, জান্নাত দিয়ে দিন। আর 6 নম্বর রাসূল বলেন, খুতিমা বিয়ান নবিয়্যুন, আল্লাহ আমাকে দিয়ে নবীদের সিলসিলা খতম করে দিয়েছেন। তাইলে আমার নবী জাওয়ামিউল কালিমওয়ালা নবী, আমার নবী রহমতওয়ালা নবী, আমার নবী শাফাআতওয়ালা নবী। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। নবী বলেন, আমি সেই ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের দরজা খটখটাবো আর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এর আগে সব স্টপ থাকবে, বন্ধ থাকবে। তাহলে আমি আমার নবীর ব্যাপারে আগে কি আকীদা পোষণ করি একটু আসো। আমি আমার আকীদা, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার আকীদা, আনা কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, জাল হাদিস। ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, সহিহ রাওয়ায়াত। হুজুর বলেন, আমি তখনও নবী যখন আদম রূহ এবং বডির মাঝখানে ছিল, তখনও নবী। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আকীদা, আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার নবী আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার নবী পুরা মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রাসূলের মর্যাদা সাফ সাফ কথা, এই মর্যাদার তুলনা জগতের কারো সাথেই হয় না। এবার বলেন, কেউ যদি বলে আমি নবীকে চিনি না, সে কি সত্য কথা বললো না মিথ্যা দাবি করলো? আর তুমি নবীরে চিনছো কেমন? মোহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। মোহাম্মদ খোদাও না, খোদার সে কমও না, খোদার থেকে আলাদাও না। তো আমি আসতেছিলাম 12 তারিখে আমাদের নূর মসজিদে প্রোগ্রাম, ব্রিজের উপরে আটকে গেছি, শাসনগাছা ব্রিজ। কারণ কুমিল্লা শহরে তখন আশিক রাসূল ভাইদের কাজ কারবার চলতেছে। হঠাৎ করে এক রিক্সার মধ্যে দেখলাম মক্কা শরীফ আইতে আসছে। কতক্ষণ পরে আরেকটার মধ্যে দেখি আসলাম মদিনা শরীফ। রিক্সার উপরে মক্কা শরীফ, উপরে ছাতা বানাইছে, যে ওই ছাদ বানাইছে, এটা হলো পুরা কাবা শরীফের আদলে কালো গিলাপ, আর নিচে বড় সাউন্ড বক্স আর ডিজে গান। মক্কার মুশরিকরা কাবা শরীফের ভিতরে মূর্তি লাগাইছে, আর তোরা কাবার নমুনা বানাইয়া কাবার নিচে হারাম গান লাগাইছস। কারবার তো একই হইল। হেরা নিচে আল্লাহর সাথে শিরিক করছে কাবার সামনে, আর তোরা কাবার নমুনা বানাইয়া স্লোগান দিতেছস। আমি নিজ কানে শুনেছি মুক্তিদাতার আগমন, শক্তিদাতার আগমন, শান্তিদাতার আগমন, রিজিক দাতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন, রিজিক দাতাকে, শান্তি মুক্তিদাতাকে? আল্লাহর হাবিব বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা আলা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু
ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু আখরাজাহুল বুখারী। ইমাম বুখারী রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, আমি তোমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছি, খবরদার খবরদার কোনোদিন আমার প্রশংসা করতে বাড়াবাড়ি করবা না, কোনোদিন আমাকে মর্যাদা দিতে গিয়ে বাড়াবাড়ি করবা না। যেমনটা খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈসাকে আল্লাহর ছেলে বানাইছে, এমন ভুল কাম করবা না। আমি আল্লাহর গোলাম এবং তার রাসূল, সুতরাং কেউ যদি বলো মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, বাস আমার প্রশংসার জন্য যথেষ্ট। আমার রাসূল বলেন, রাসূল রিজিক দাতা না রিজিক দাতার গোলাম? আল্লাহর ওয়াস্তে আওয়াজ দিয়ে কোন, রাসূল রিজিক দাতা না রিজিক দাতার গোলাম? নবী শান্তিদাতা না শান্তিদাতার গোলাম? নবী শক্তিদাতা না শক্তিদাতার গোলাম? আমার নবী জীবনের শেষ নামাজের সময় এতটা শক্তিহীন হয়ে পড়েছেন, দুইজনের কাঁধে ভর দিয়ে মসজিদে রওনা করেছে। আম্মা জান আয়েশা বলেন, আহাদুহুমা আল আব্বাস ওয়া রাজুলুন আখার। একজন ছিল আব্বাস, আরেকজন অন্য একজন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরিষ্কার করে দিয়েছেন আরেকজন আলী। অর্থাৎ রাসূলের এক হাত ছিল হযরতে আব্বাসের কাঁধে, আরেক হাত ছিল আলীর কাঁধে। সরওয়ারে কায়নাতের দুই পাও জমিনে হেঁচাত ছিল। আমার নবী যদি শক্তি দাতাই হতেন তো নবীর শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্বোচ্চ শক্তি নবীর শরীরে থাকতো। তাহলে বোঝা গেল শক্তিদাতা কে? মুক্তিদাতা কে? লা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম। আল্লাহ বলেন, ও আমার নবী আপনি বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন রাসূল না, রাসূলদের ধারাবাহিকতায় আসা আমি একজন রাসূল। লা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার উম্মত আমার সাথে কি আচরণ করা হবে আর তোমাদের সাথে কি আচরণ করা হবে, কিছুই জানি না। ইয়া ফাতিমা বিনতা মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার আল্লাহি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। এ ফাতেমা, মুহাম্মদের কন্যা, নিজের আমল আর ঈমান দিয়া জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মুহাম্মদ যদি আল্লাহ না চান তোমার কোনো উপকার করতে পারবে না। তাহলে নবীর ব্যাপারে আমাদের আকীদা পরিষ্কার। নবী সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু আল্লাহর সর্বশ্রেষ্ঠ গোলাম। নবী সর্বশ্রেষ্ঠ নবী, নবী সবচেয়ে ইজ্জতওয়ালা নবী, কিন্তু নবী রাজ্জাকের গোলাম, নবী ফাত্তাহের গোলাম। কথা মনে থাকবো না ইনশাআল্লাহ। তাইলে একটা বেদাত হালকা হালকা করে শুরু হইয়া আস্তে 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 এখন আমাদের জমানায় পরিষ্কার শিরকে পরিণত হয়েছে, পরিষ্কার কুফরিতে পরিণত হয়েছে। এটা মজার কথা শুনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন, তখনকার সময় থেকে নিয়ে আল্লাহর হাবিবের নবুয়তি লাভ করার আগ পর্যন্ত একটা পাঠ, নবুয়তি লাভ করার পর মক্কি জীবনের এক অংশ আর মাদানী জীবনের এক অংশ, এই তিন অংশের সমষ্টির নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, এই তিন অংশের সমষ্টির নাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তির আগের কিছু অংশ সিরাতের ভিতরে আছে, যেগুলোর মধ্যে নবীর নবুয়তির এবং আগমনের বিভিন্ন মুজিজা, আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন আলামত যেগুলো বর্ণিত আছে, এগুলো সিরাতের আলোচনার অংশ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু দুনিয়াতে আসছেন সব মানব জাতির সন্তানদের মতো, একজন সন্তানের মতো দুনিয়াতে আসছেন। শুধু বেশ কম ছিল নবী রহমতে আলম হিসেবে আসছেন, তো এজন্য মায়ের পেটে থাকতো এত রহমত ছিল যে নবী কোনোদিন শরীর মুছিয়া দিয়া আমেনাকে কখনো কষ্ট দেয় নাই। সিরাতের বিশুদ্ধ কিতাবগুলোতে আছে। আমিনা বিনতে ওয়াহাব বলেন, রাসূলের মা বলেন, আমি মুহাম্মদকে গর্ভে ধারণ করার সময় কখনো পেটে ওজন অনুভব করি নাই, কখনো ব্যথার যন্ত্রণা অনুভব করি নাই। কান্না নূর হামালতু, মনে হয় যেন আমি পেটে কোনো বাচ্চা ধারণ করি নাই, মনে হয় যেন হেদায়েতের একটা নূর ধারণ করছি। কারণ রাসূল নূর মানি তো নূরের কিতাব রাসূল নিয়ে আসছেন, যে হেদায়েত নিয়ে আসছেন। জুলুমাত ইলান নূর, মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, এই জন্য নবী নূর। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আগমন করার আগেও মায়ের পেটে রহমত ছিলেন, আর দুনিয়াতে যখন আসেন হযরত আমিনা বলেন কোনো ধরনের কোনো কষ্ট ছাড়াই একদম শান্তিপূর্ণভাবে নবী দুনিয়াতে এমন ভাবে আসছে আমি কোনো ব্যথা যন্ত্রণা কাতরতা অনুভব করি নাই। ইমাম মাসউদি সিরাতের কিতাবে লিখছেন কেমনে হতে পারে যেই নবী কোনোদিন একটা পিঁপড়াকে কষ্ট দেয় নাই সেই নবী মাকে কিভাবে কষ্ট দিতে পারে? কোনো কষ্ট ছাড়া রাসূল দুনিয়াতে। আমার রাসূল যে দুনিয়াতে আসছেন বলেন বলেন মানব সন্তান যেভাবে আসে এইভাবেই তো মা আর বাপের মাধ্যমে আসছেন। শুধু নবী হিসেবে আলাদা কিছু মুজিজা ছিল সেটা ভিন্ন বিষয়, কিন্তু আসছেন তো মানব সন্তান হিসেবে। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর যে পদ্ধতি নবীর জন্য অবলম্বন করেছেন সেটা অন্য সব আদম সন্তানদের মতোই তো। আর ভাই কথা কন না, তাই বোঝা গেল নবী দুনিয়াতে আসছেন আল্লাহর গোলাম হিসাবে। কি হিসাবে? আল্লাহর সব গোলামকে যে পদ্ধতিতে পাঠান মা আর বাপের মিশ্রণে মিলনে, সেই পদ্ধতিতেই আল্লাহ তার পেয়ারা রাসূলকে পাঠিয়েছেন। আমার ভাই যে এই মানুষের মতো প্রক্রিয়াকে মানে সে হইল মুমিন, আর যে বলে না রসুলকে মানব বলা যাবেই না, মানুষ বলা যাবেই না, মাটির তৈরি বলা যাবেই না, রসুলকে আদম সন্তানদের মতো বলা যাবেই না, তাদের দশা হইল মক্কার মুশরিকদের মতো। তারা কয় ওমা মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে বাজারে যায় হে কেমনে নবী হয়, যে বাজারে যায় কারবার করে সে কেমনে নবী হয়, যে ভাত খায় হে কেমনে নবী হয়। আমরা বলি নবী সব মানুষের মতো খায় বাজারেও যায়, কিন্তু নবীর বাজারে যাওয়া খাওয়া সর্বশ্রেষ্ঠ তরিকা। তাহলে তারা নবীকে মানবের মর্যাদায় রাখতে চায় না, তারা মানুষের কাতারে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা নবীকে আদম সন্তানের কাতারে রাখতে চায় না। এটা নবীর উপর জুলুম। জুলুম কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিয়েই মূল কথায় যাই। জুলুমটা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে, ঈসা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা তুমি কি খ্রিস্টানদেরকে শিখাই আসছো নাকি যে তোমার মাকে খোদা বলার জন্য, তোমাকেও আল্লাহ বলার জন্য, তোমাকেও খোদা বলার জন্য আর আমাকেও বলার জন্য তিনজন মিলে খোদার পরিবার, আল্লাহর পরিবার, আমার পরিবার, এমন কোনো কথা তুমি বলে আসছো নাকি? আল্লাহ যখন কাউকে প্রশ্ন করবে হাসরের ময়দানে, তিনি নবী হন আর যেই হন থরথর করে কম্পন শুরু হবে। শুনুন, হযরত ঈসা আলাইহিস সালাম ভয়ে কাঁপতে থাকবে, জবান দিয়ে কথা আসবে না, একটা কষ্ট করে শব্দ বের করবেন, সুবহানাক, মালিক তুমি তো এগুলো থেকে পবিত্র, আমি কেমনে বলি এমন কথা? ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ওয়া ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি। ওগো আল্লাহ, তোমার জাতের কসম, আমি তো শুধু তোমার বড়ত্বের কথা বলছি, তুমি একমাত্র ইলাহ, তোমার কোনো শরীক নাই, সেই কথা বলেছি। ওগো আল্লাহ, আমি কোনোদিন এই কথা বলি নাই তোমার সন্তান আছে, তোমার শরীক আছে, বরং আমি এক রবের দিকে ডেকেছি, আনে ইবাদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো আর শরীক করো না। আমার ভাই বলেন তো, ঈসা আলাইহিস সালাম এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে শরীরে কম্পন উঠা আর প্রশ্নের সম্মুখীন হওয়া, এই বিপদে যে পড়লেন ঈসা নিজের কারণে না উম্মতের কিছু বেকুবের কারণে? একটু সবাই জোরে কইলেন না তো? ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হলেন, বিপদে পড়লেন, শরীরে কম্পন আসছে, নিজের কারণে না বেকুবের কারণে? সুতরাং যারা আজকে নবীকে আল্লাহর স্থানে নিয়ে যায়, যারা নবীকে আল্লাহর নূর মনে করে, যারা নবীকে আল্লাহর শরীক মনে করে, খোদার কসম এরা আমার নবীকে ইজ্জত দিতে চায় না, হযরত ঈসার মতো বিপদে ফেলতে চায়। এরা নবীকে অপমান করতে চায়, যাতে কিয়ামতের দিন নবীকে আল্লাহ জিজ্ঞেস করা লাগে, ও আমার বন্ধু আপনি কি বলছেন নাকি, আপনি কি বলছেন নাকি যে আমি জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে যে 2 ঈদের কথা বলেছি, এই 2টা ঈদ ছোট ঈদ ছিল, আর আপনি এটা বলে আসছেন যে আমি যেদিন আসছি এই দিনটা হবে বড় ঈদ।
আমি যেই 2 ঈদ আপনার কাছে পাঠাইছি এই 2টারে আপনি ছোট বলে আসছেন, আর আপনার নিজের বানানো ঈদটাকে আপনি বড় বলে আসছেন। এরকম কোনো কথা আপনি বলছেন নাকি? আমার ভাই, আমার নবী যদি না বলে থাকে, এই কথা নবীর দিকে উদ্দেশ্য করে যদি চালায়া দেওয়া হয়, নবীর উপর মিথ্যা বলা, নবীর উপর ঝুট, নবীর প্রতি তোহমত, আর নবীর প্রতি মিথ্যা বলা, ঝুট বলা, তোহমতের দ্বারা নবীর শাফাত থেকে বঞ্চিত হয়, নবীর ক্রোধের শিকার হয়, হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়, আর সে খাওয়া যায় না। এই বেকুবের দল, আশ্চর্য অবস্থা। এই বড় শব্দটা করতে আইছে খ্রিস্টানদের থেকে। তারা বড়দিন, একটু সবাই কন না, কি পালন করে? আরো জোরে কন, কি? বড়দিন। হিন্দুরা পালন করে জন্মাষ্টমী, জন্মকে কেন্দ্র করে। বৌদ্ধরা গৌতম বুদ্ধের জন্ম পালন করে। ইহুদিরাও কত কত জন্ম পালন করে। পশ্চিমারা, খ্রিস্টানরা সন্তানের জন্ম পালন করে, জন্মদিন, জন্ম তারিখ পালন করে। ইহুদিরা পালন করে। কয়েকদিন আগে পত্রিকায় দেখছি ইউরোপ এবং আমেরিকায় কুত্তার জন্মদিন পালন করে। আপনারা দেখেন পত্রিকা পড়ে, তারা যে কুকুর পালে, এই কুকুরের জন্মদিন পালন করে, ছাগলের জন্মদিন পালন করে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কয়া কুকুরকে কোলে লয়া জন্মদিন, পত্রিকার কাটিং আমার কাছে। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যদি পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভালোবেসেই থাকি, যদি নবীকে আমি মর্যাদা দিয়েই থাকি, যদি আমি নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মনে করেই থাকি, তাহলে বলেন আমার নবী উম্মতের জন্য কল্যাণকর এমন একটা ছোট্ট সুন্নত, এমন একটা ছোট্ট মুস্তাহাব, এমন একটা উপকারী কথা রেখে যেতে পারেন? না বলে চলে যেতে পারেন? ডিলার মধ্যে ইস্তেনজা করার পর ডিলা কয়টা লাগবে নবী কয়ে গেছে। পায়খানার রাস্তায় ডিলা ব্যবহার করার সময় সামনের থেকে কয়টা, পিছের থেকে কয়টা নবী কয়ে গেছে। পবিত্র হওয়ার তরিকা বলে গেছে, খাবারের তরিকা বলে গেছে, শোয়ার তরিকা বলে গেছে, টুপি লাগানোর, মাথায় পাগড়ি লাগানোর তরিকা দেখা গেছে, পোশাকের তরিকা দেখা গেছে, জুতা লাগানোর তরিকা দেখা গেছে। শুধু নবী ছোট্ট একটা জিনিস, বড় একটা জিনিস, ছোট্ট না বড় একটা জিনিস নবী খালি ভুল করে কয়া যাইতে পারে নাই, সেটা হলো সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন। এবার এই আকীদা যদি পোষণ করা হয় তো নবীর প্রতি তোহমত হইল নি? আরে ভাই একটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী বলেন, হাল বাল্লাগতু, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার সমস্ত দায়িত্ব যা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে পৌঁছাইছি কিনা? সাহাবারা কয় আল্লাহুম্মা নাম। আল্লাহ তোমার সাক্ষী রেখে বলতেছি, তোমার নবী A to Z সব আমাদের কাছে পৌঁছাইছে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠায় কয় আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো, সাক্ষী থাকো। জিবরাইল সঙ্গে সঙ্গে আয়াত নিয়ে আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী আপনি বলেছেন দিন পুরা হয়ে গেছে, সাহাবারা সাক্ষী দিছে পুরা হয়ে গেছে। আমি আল্লাহ সমর্থন করলাম, দায়িত্ব পুরা হয়ে গেছে। সকল ঈদের বড় ঈদের কথা না কইয়া দায়িত্ব পুরো হইল কেমন? সকল ঈদের বড় ঈদের কথা না বইলা দায়িত্ব কিভাবে পুরো হইল? আমার ভাইরা, যারা বলে নবীর জন্মদিন তারা পালন করে এবং এর দ্বারা নবীর ভালোবাসার বহির্প্রকাশ হয়, এই সংক্রান্ত কিছু জাল হাদিস তারা পেশ করে। মজার মজার জাল হাদিস, যত জাল হাদিস আছে সবে মজার মজার, কারণ মজার লাগেই তো বানাইছে। আবু বকর সিদ্দিক কিছু লোকের লইয়া একখানে ঘরে বসে রয়েছে, বসে আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত আলোচনা করতেছেন, মিলাদ আলোচনা করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এসে বলতেছেন আমি দেখতেছি রহমত বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে, আর তোমাদের জন্য আমি নবীর শাফাত সুপারিশ ওয়াজিব হয়ে গেছে। ইমাম সাগানি, ইমাম সাখাবি, মোল্লা আলী কারি বলেন বাতিলুন লা আসলালা, জাল হাদিস। তাইলে মিলাদুন নবীর ব্যাপারে যাও একটা হাদিস বানাইছে, ওইটা জাল বানাইলে তো জাল হইব। হযরত আলীর ব্যাপারে হাদিস
হাদিস বানায় হযরত আলী ঈদে মিলাদুন নবী পালন করতেন, এই দিন আনন্দ উৎসব করতেন, হুজুরের জন্মদিন আনন্দ উৎসব করতেন। হুজুর বলেছেন, হ্যাঁ এটা আমার বড় পছন্দের কাজ, এটার দ্বারা তুমি আমি নবীর ভালোবাসা পাইলা। জাল হাদিস। সুতরাং বৎসরে একদিন তারিখ ঠিক করে নবীর জন্ম পালন করার ব্যাপারে যেহেতু বর্ণনা জাল, সুতরাং এটাকে কেন্দ্র করে যারা নিজেদেরকে আশেক বলে এই কাম করে, এরা জাল আশেকের রাসূল। কি আশেকের রাসূল কোন? তাহলে জাল বর্ণনার উপর ভিত্তি করে কেউ যদি নবীর মহব্বত দেখায়, সহিহ আশেক না জাল আশেক? আর সহিহ হাদিসের উপর ভিত্তি করে কেউ যদি নবীর ভালোবাসা দেখায়, জাল আশেক না সহিহ আশেক? আলহামদুলিল্লাহ আমরা সহিহ আশেক। আর আমরা সহিহ আশেক হওয়ার কারণেই তোমরা আমাদের সমালোচনা করো, কারণ ওই ছোট্ট কাল থেকে কিচ্ছা শুনে আসছি, তাহাজ্জুদের সময় পুকুরের দুই পাড়ে যে দুইজন বসছে, এক পাড়ে নাম করা চোর আর আরেক পাড়ে বসছে তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদওয়ালা মনে করে, আরে আমি ছাড়াও তো আরেকজন শেষ রাত্রে আল্লাহর কাছে দোয়া করার মতো আছে। চোরে কয়, আরে আমি তো একলা না, আরেকজনও তো আছে। যে যেমন তার ধারণাও তেমন। কুল্লু এনাইয়ে তার সবই মাফি, বর্তমানে যা আছে কাজ করলে তো তাই পড়বে। বেজাল আর বেজালের ভিতরে তোমাদের জিন্দেগি ডুবে থাকার কারণে নবীর ভালোবাসায় যারা জীবন দেয় তাদেরকে তোরা বেজাল কস, আর তোরা জিরে ফিরে মারামারি করে নিজেদেরকে সহি কর। একবার একজন আমার জিজ্ঞাসা, হুজুর মিলাদুন নবীর ইতিহাস কবে থেকে শুরু হয়েছে? আমি কই জিলাফিল ফেজ জবে থেকে শুরু হয়েছে। এটার ফেজ যতক্ষণ থেকে শুরু হয়েছে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন আর জন্ম তারিখ। আল্লাহর ওয়াস্তে কয়েকটা কথা আজকে ভালো করে বুঝে যান। একটা জন্মদিন, বলেন বলেন আরো জোরে কোন? জন্মদিন। আরেকটা জন্ম তারিখ। কথা কি বুঝছেন? জন্মদিন, জন্ম ধরে নেন নবী 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছে, ধরে নেন। কিন্তু 12ই রবিউল আউয়াল এবছর কি বারে গেল? বৃহস্পতিবারে। কথা কন না, কি বারে? আর সৌদি আরবে কি বারে গেল? বুধবারে। বলেন কি বারে? আর আমার পেয়ারা রাসূলের জন্মদিন কি বার? সবাই কোন? ইয়া রাসূলুল্লাহ লিমা তাসুমুল ইসনাইন, কেন সোমবার রোজা রাখেন? হুজুর বলেন, যাকা ইয়াউমু উলিদতু ফি ওয়া ইয়াউমা বুইসতু ফি, এই দিন সেই দিন যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এবং আমার উপর ওহীও নাজিল করছেন। এজন্য আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য সোমবার দিন রোজা রাখি। তাহলে বলেন নবীর জন্মদিন কি বার? আর জন্ম তারিখ ধরে নেন না। একমত রবিউল আউয়ালের 2 তারিখ, দ্বিতীয় মত রবিউল আউয়ালের 8 তারিখ। এক তারিখ খুবই ইন্টারেস্টিং এক মজার তথ্য দিই আপনাদেরকে। যারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করে, এটাকে সবচেয়ে বড় ইবাদত মনে করে, তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কিতাবটা, ওই কিতাবটার নাম হলো আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর, আবুল খাত্তাব ইবনু দাহিয়া এর কিতাব আত-তানবীর ফি মাউলিদিল বাশীরিন নাযীর, মিলাদুন নবীর উপর লেখা সর্বপ্রথম গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে ইবনে দাহিয়া উল্লেখ করছেন নবীর জন্মদিন 8 তারিখ, নবীর জন্ম তারিখ রবিউল আউয়ালের 8 তারিখ। এটাই বিশুদ্ধ। কেরম ফেস লাগা লাগছে দেখছেন? আমি যে কইছি একটু আগে, জিলাপির ফেস যখন তো শুরু হয়েছে, মিলাদুন নবীর ফেসও তখন তো শুরু হয়েছে। ঈদে মিলাদুন নবীর ফেস দেখ, তারা যেই বই থেকে সবচেয়ে বেশি প্রমাণ দেয় রাসূলের মিলাদের উপর, জন্ম বৃত্তান্তের উপর, এর খুশির উপর, আনন্দ করার উপর, ওই বইয়ের মধ্যে বলা হয়েছে নবীর জন্মদিন, জন্ম তারিখ 8 তারিখ। কোন কয় তারিখ? আরেক মত হলো 9 তারিখ, আরেক মত হলো 12 তারিখ, আরেক মত হলো 17 তারিখ, এক মত হলো নবী জন্মগ্রহণ করছে রবিউল আউয়ালে না রমজান মাসে। তাদের যুক্তি হইল নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং এই দিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সুতরাং নবীর উপর ওহী নাজিল হয়েছে শবে কদরে, সুতরাং নবী দুনিয়াতেও আসছে শবে কদরে। আর শবে কদর কি রবিউল আউয়ালে না রমজানে? এটা আরেক মত। আরেক দল মুহাদ্দিস কা দূর নবী জন্মগ্রহণ করছে সফর মাস, আরেক দল মুহাদ্দিস কা না নবী জন্মগ্রহণ করছে মুহররম মাস। আসলে মূলত আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মতো
নবীর জন্ম তারিখটাকে আমাদের সামনে গোপন রাখছে। গোপন রেখে ঢোল, গোপন রেখে তবলা, গোপন রেখে ডিজে গান, গোপন রেখে শিরিক, গোপন রেখে নারী পুরুষ একসাথ। আর যদি আল্লাহ জানাইয়া দিত, আর যদি আল্লাহ জানাইয়া দিত মিলাদুন নবীর ঈদের ঠেলায় একটা বিল্ডিংও কুমিল্লা শহরে থাকলো। মাঝে মাঝে আমি চিন্তা করি, আহারে সব এলাকায় তো আল্লাহ নবী ফাটাইছে, তো বাংলাদেশেও আল্লাহ কোনো না কোনো নবী ফাটাইছে। আল্লাহর খাস দয়া, নবীর কবরটা যে আমরা চিনি না। যদি জানতাম, প্রথম ঠেলায় তো নবীর কবরে এক ফোঁটা মাটিও থাকলো না, সবই তো বরকতের লেগে লয়ে যাইল না, কিচ্ছু অবশিষ্ট থাকতো না, সব দিয়ে দিত, সব লয়ে যেত। কারণ আমরা নামাজের মাধ্যমে নবীর থেকে বরকত নিতে রাজি না, আমরা পর্দার মাধ্যমে নবীর থেকে বরকত নিতে রাজি না, আমরা জিহাদের মাধ্যমে নবীর থেকে বরকত নিতে রাজি না, আমরা হজ করার মাধ্যমে নবী থেকে বরকত নিতে রাজি না। কারণ এগুলো কষ্টের কাম, বেজাল্লা কাম। আমরা শুধু সিন্নির ট্যাগ আর জিলাফির মাধ্যমে নবীর সব বরকত দিতে চাই। এই তারা আমগরে এতদিন কইতো আমরা নবীর দুশ্মন, এখন অনলাইনে দেখছি অনেকে লেখে এরা জিলাফিরও দুশ্মন। কথা গলায় শান্তিতে কত জিলাপি খাই, এটাও করে হালাল খানা, অথচ এটা ট্রল করে। কেডা ট্রল করে ভাই? আমরা দেখি তোদের এশকে রসুল নবীর মহব্বতের কারবার ততক্ষণ চলে জিলাপি বিতরণ যতক্ষণ না হয়। এরপরে বিতরণ শেষ, আয় হায়রে যে প্যাকেটের মধ্যে করে বিরিয়ানি দিছে, লগে জিলাপি দিছে, মিষ্টি দিছে, এটার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পবিত্র মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ, নবীর নামও লেখা, বিসমিল্লাহও লেখা, সকল ঈদের বড় ঈদও লেখা। খানা শেষ, নবীর ভালোবাসাও শেষ। খানা শেষ, ঈদে মিলাদুন নবীও শেষ। খানা শেষ, নবীর ভালোবাসাও শেষ। ব্যাগ রাস্তায় ফেলায় গেছে গা, প্যাকেট রাস্তায় ফেলায় গেছে গা। এখন সাধারণ মানুষ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীরে ফেলাইয়া বাড়ি যা। বেয়াদবের দল, নবীর নামটার সাথে অসদাচরণ করলি। যেই নবীর নামকে আল্লাহ আজানে নিজের নামের সাথে রেখেছেন, একামতে নিজের নামের সাথে রেখেছেন, কালেমার মধ্যে নিজের নামের সাথে রেখেছেন, আরশে আজিমে নিজের নামের সাথে রেখেছেন, সেই নবীর নামটা লেখা কার্টুন প্যাকেট রাস্তায় ফেলে গেছস, লজ্জা করে না তোর? আল্লাহ হেদায়েত দান করে বলি আমি। তাইলে বলেন, এখন মাস নিয়ে জামিলা আছে, তারিখ নিয়েও জামিলা আছে। একটা জিনিস নির্ভেজাল, তা হইল দিন। সবাই জোরে কন কি? এখন তারিখ খোঁজ করতে গেলে আর দিন ঠিক থাকে না, দিন খোঁজ করতে গেলে আর তারিখ ঠিক থাকে না। এখন আমরা নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের বিষয়টা আমরা কোন দিক থেকে উদযাপন করব? নবী বলেন, তারিখ না, আমার জন্ম দিন পালন করবা। কোন জন্ম? আজকে এই কথাটা ভালো করে পরিষ্কার করে যান। আমার জন্ম দিন পালন করবা। সোমবার মাসে কথা কন কয়বার? বছরে কয়বার? 52 বার। এক এক দিন এক এক রোজা হইলে, এক সোমবার এক রোজা হইলে বৎসরে নবীর এস্কোয়ার ভালোবাসার পরিচয় দিতে গিয়া রোজা হয় কয়টা? নবী দেখাইছেন আমার জন্ম পালন হবে দিন দিয়া। আর খ্রিস্টানরা কয় আমাদের যীশু খ্রিস্টের জন্ম পালন হবে তারিখ দিয়া। হিন্দুরা কয় জন্মাষ্টমী পালন হবে তারিখ দিয়া। বৌদ্ধরা কয় আমাদের বড়দিন পালন হবে, আনন্দের দিন পালন হবে তারিখ দিয়া। ইহুদিরা কয় তারিখ দিয়া, খ্রিস্টান কয় তারিখ দিয়া, বৌদ্ধ কয় তারিখ দিয়া। নবী কয় আমার জন্ম পালন হবে তারিখ দিয়ে নয়, দিন দিয়া। এবার আপনারা যারা পালন করেন জন্ম তারিখ, তো জন্ম তারিখ রিক্সাওয়ালাও পালন করে, তার ফলার জন্ম তারিখ পালন করে, কুলি মেথলও পালন করে, নিম্ন শ্রেণীর লোকও পালন করে, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই পালন করে। আল্লাহর জাতের কসম করে এই জনসমুদ্রকে আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ জাতের কসম করে বলেন, জন্মদিন জন্ম তারিখ পৃথিবীর সব ধর্ম পালন করে, কিন্তু জন্মদিন প্রতি সপ্তাহে একবার মুসলমান ছাড়া আর কেউ পালন করে? তাহলে এটাই আমাদের কাম।
কথা কন না? যদি আমরা বছরে একবার তারিখ পালন করি তো খ্রিস্টানদের সাথে আমাদের আর পার্থক্য থাকলো না। যদি শুধু তারিখ পালন করি বৌদ্ধের সাথে আর পার্থক্য থাকলো না। যদি শুধু তারিখ পালন করি তো আমার হিন্দুদের সাথে কোনো পার্থক্য থাকলো না। যখন আমি দিন পালন করব তো আমার সাথে নবীর আদর্শ মিলবে, আমার সাথে সাহাবীদের আদর্শ মিলবে, ঠিক কিনা? কিন্তু এটা তো কষ্টের কাম। সপ্তাহে প্রত্যেক দিন প্রতি সপ্তাহে একদিন রোজা রাখা কষ্টের কাম। এটা হইল ত্যাগ ত্যাগ ত্যাগ। আর বছরে একবার তারিখ পালন করা ভোগ ভোগ ভোগ। এটা হইল ছাড়া ছাড়া ছাড়া। আর ওইটা হইল বড়া বড়া বড়া, ঠিক নি কন? ব্যবসা দেশের মানুষ দিয়ে বালা জমে না, এই জন্য বিদেশ থেকে আনে। কথা কন না? কারণ বেচারারা সঠিক শুদ্ধভাবে করতে পারে না, করবো কেমনে? এটা যারা শিখাইছে তা করে তো আনতে হইব। 50তম ঈদে মিলাদুন্নবী পালন হয়েছে, 50তম ঈদে মিলাদুন্নবী উদযাপন হয়েছে। আর 1450 বছরের মধ্যে সাহাবা তাবিন তবে তাবিন কারো জমানায় পাওয়া গেছে না, রাস্তায় পাওয়া গেছে। এই জন্য রাস্তা থেকে লোক দৌড়ায় না, আওলাদ রাসূল বানায়া উদযাপন করে। যদি নবীর প্রতি আশকার মহব্বত হয়, বিদেশ থেকে আমদানি করার কি আছে? নিজেরাই করো না। আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দেগিতে তারিখ পালন করার কোনো নজির নাই। আমাকে একটু বললেন উনি কদ্দূর আসছে বা কতক্ষণ আসছে, তাহলে আমি কথা গুছাইতে পারবো। বলেন, নবীর 23 বছর জিন্দেগিতে তারিখ পালন করার নজির আসেনি? আবার একটু বলেন না। নবীর 23 বছর জিন্দেগির পর আবু বকরের 2 বছর খেলাফতকাল। যেই আবু বকর লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। হুজুর বলেন, যদি আমি কাউকে অন্তরঙ্গ বন্ধু বানাইতাম তো সেটা বানাইতাম আবু বকর রে। হুজুর বলেন, দুনিয়ার সবার সব পাওনা আমি শোধ করে দিয়েছি, আবু বকর তা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আবু বকর এত ইহসান আমি নবীর উপর করেছে, এর বিনিময়ে আমি কোনোদিন শোধ করতে পারবো না, আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। এই আবু বকর সিদ্দিক খলিফা ছিলেন 2 বছর। এই 2 বছরে নবীর কোন জন্ম তারিখ পালন করছেন? করলে তো তারিখে আসতো, ইতিহাসে আসতো, সিরাতে আসতো। তারপরে ওমরের খেলাফতকাল 10 বছর, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। ওসমানের খেলাফতকাল 12 বছর, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। হযরত আলীর খেলাফতকাল 6 বছর, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। নবীর নাতি হাসানের খেলাফতকাল 2 বছর, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। উমাইয়া খেলাফতকাল, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। আব্বাসী খেলাফত, কোনো ঈদে মিলাদুন্নবী নাই। আসছে 5ম 500 হিজরির পর ইরাকের মৌসেল শহরের আবরিল একটা জায়গা, আবরিল, এই জায়গায় এক শাসক ছিল মুজাফফরউদ্দিন কুকবুরি। মুজাফফরউদ্দিন সে এক দরবারি মোল্লা ইবনে দাহিয়াকে দিয়া এই বেদাতটা শুরু করছে। ভাই একটু খেয়াল করেন, একটু খেয়াল করে। হযরত তো মঞ্চে আসবেন, জায়গা করে দিচ্ছি, আসবেন একটু মনোযোগ দিয়ে, খুব জরুরি কথাটা একটু খেয়াল করেন। আজ অনেকেই দূরের থেকে মাইকে আমাদের আওয়াজ শুনে বলে এরা বসছেই শুধু এগুলো বলার জন্য। যারা বসে তারা খালি মিলাদুন্নবী আর সিরাতুন্নবী নিয়ে আজকে কথা বলতেছে। ভাই, আমরা এই কথাগুলো বলতে আজ বাধ্য হয়ে গেছি, আমাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা যখন দেখলাম নবীর মিলাদ পালন করার নামে আল্লাহর সাথে শিরক হচ্ছে, পাপাচার ছড়াচ্ছে, অশ্লীলতা ছড়াচ্ছে, তো প্রকৃতি আশিক রাসূলরা জ্বলে ওঠা ঈমানের দাবি। এই জন্য আমরা সবাই মিলে বলতেছি কথা। তাইলে বলেন, আমার নবীর জন্ম তারিখ পালন করার কোনো বিধান নাই, জন্মদিন পালন করার বিধান। আর এটাই হলো নবীর আদর্শ, এটাই হলো নবীকে ভালোবাসার নমুনা। আরে বলেন না, ঠিক না ভাই? ঠিক। এবার হযরত মঞ্চে বসা পর্যন্ত শেষ একটা উদাহরণ তো দিতেই হয়, স্টেজে আসা পর্যন্ত শেষ একটা মজার উদাহরণ শুনে এটার মাধ্যমে কথা শেষ করব। আমাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার রাসূলের রাস্তা বাদ দিয়ে আর মুমিনদের রাস্তা বাদ দিয়ে, আমার সাথে মুখে মুখে বলেন, নবীর রাস্তা বাদ দিয়ে বলেন,
সাহাবীদের রাস্তা বাদ দিয়ে। মুমিনদের প্রথম অর্থ হইল সাহাবারা, নবীর রাস্তা বাদ দিয়ে, সাহাবাদের রাস্তা বাদ দিয়ে। নবী বলেন, আল্লাহ বলেন যে উল্টা রাস্তা ধরবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেদিকেই ঠেলে দিব, অনুসলিহি জাহান্নাম, আর তাকে জাহান্নামে জমা করব। এবার বলেন, নবীর রাস্তা কি বৎসরে একদিন তারিখ পালন করা, না সপ্তাহে দিন পালন করা? সাহাবীদের রাস্তা বৎসরে একবার তারিখ পালন করা, না সপ্তাহে দিন পালন করা? আল্লাহর হাবিব বড় মজার হাদিস হুজুর বলেন, সুম্মা তাকলুফ আল খুলুফ, প্রত্যেক নবীর হাওয়ারি থাকে, আসহাব থাকে, যারা ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াক্তাদুনা বিহাদিহি, নবীর আখলাক চরিত্রকে মজবুত ভাবে আঁকড়ে ধরে। তারপর একদল ফিতনাবাজ বাইর হয়। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, মুসলিম শরীফের হাদিস। ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, তারা এমন কথা বলে বেড়ায় যা তাদের আমলে নাই। 2, ওয়াফআলুনা মা লা ইউমারুন, তারা এমন কথা বলে বেড়ায়, যেই কথা, এমন কাজ করে বেড়ায় যেই কাজগুলো করতে তাদেরকে বলা হয় নাই। মনে হয় যেন রাসূল আমাদের সমাজ দেখে দেখে বলতেছে। তারপর কিছু ফিতনাবাজ আসবে, আমার সাহাবা তাবেঈনদের পর ফিতনাবাজ আসবে, এরা এমন কথা বলবে যা তারা করে না, এমন কাজ করবে যা তাদেরকে করতে বলা হয় নাই। এবার আল্লাহর নবী বলেন, এই ফিতনাবাজদেরকে যখন দেখবা তখন তোমরা কি করবা? ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যে তাদের সাথে হাতে লড়াই করবে সে মুমিন। আমান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে জবান দিয়ে তাদের মোকাবেলা করবে সে মুমিন। আমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে তাদের সাথে লড়াই করবে, ঘৃণা করবে, সে মুমিন। ফালাইসা ওয়ারা যালিকা মিসকালু হাব্বাতি খারদালিম মিন ঈমান, যে এই সকল বাতিলদের হাতেও মোকাবেলা করবে না, মুখেও মোকাবেলা করবে না, অন্তরেও ঘৃণা করবে না। নবী বলেন, এই লোকটার অন্তরে শস্য দানা পরিমাণ ঈমান নাই। সুতরাং আমার নবীর নামে, নবীর মহব্বতের নামে যারা কবিরা গুনাহ সমাজে চালায়া দেয়, নাচ গান সমাজে চালায়া দেয়, ডিজে সমাজে চালায়া দেয়, বেপরদা সমাজে চালায়া দেয়, এদের মোকাবেলা করা আমার ঈমান, এদেরকে প্রতিহত করা আমার ঈমান, আমার নবীর নির্দেশ, এটা আমার কর্তব্য, আমার দায়িত্ব। তাহলে আখিরি কথা, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, প্রথম জমানা থেকেই এই সিরতের ভিতরে নবীর জন্ম বৃত্তান্ত ছিল। এই কথাটা, এই তথ্যটা খুব আপনাদের জানা দরকার। আল্লাহর হাবিবের জমানায় সাহাবীদের মুখে মুখে রাসূলের সিরত ছিল, আমলে সিরত ছিল, কিতাব সংকলিত হয় নাই। রাসূলের পর, সাহাবীদের পর তাবেঈনদের জমানায় এসে নবীর সিরত সংকলন করা শুরু হয়েছে। হযরত উরওয়া নবীর সিরত সংকলন করছেন, মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি নবীর সিরত সংকলন করছেন, আবু বকর ইবনে হজম নবীর সিরত সংকলন করছেন, মুহাম্মদ ইবনে ইসহাক নবীর সিরত সংকলন করছেন, ইমাম ইবনে হিশাম নবীর সিরত সংকলন করছেন, ইমাম ওয়াকিদি নবীর সিরত সংকলন করছেন। এভাবে আস্তে 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 600 হিজরির আগ পর্যন্ত নবীর সিরতের ভিতরে মিলাদ ছিল। ভাই আমার এই শেষ কথাটা একটু আমার সাথে বলেন, সিরতের ভিতরে কি ছিল বলেন? মিলাদ। মিলাদ মানে নবীর জন্ম। তো সিরতের আলোচনা শুরু হইতে হয় জন্ম দিয়া, কথা বলেন না? তাইলে সাহাবীদের জমানায়, তাবেঈনদের জমানায়, তবে তাবেঈনদের জমানায় 3 সোনালী যুগে সিরাত আর মিলাদ আলাদা ছিল না একসাথে ছিল? সবাই তো রেখুন। ইয়ার পরে মিলাদুন নবীরে সিরাতুন নবী থেকে আলাদা করলো কেডা? মিলাদুন নবীকে সিরাতুন নবী থেকে আলাদা করলো কেডা? সর্বপ্রথম মিলাদুন নবী আর সিরাতুন নবী আলাদা করছে আবু লাহাব। আমার সবাই জোরে কন কে? কারণ হে রসুলের মিলাদে খুশি, সিরাতে বেজার। রসুলের জন্মে খুশি, রসুলের জীবন আদর্শে কি বেজার? কথা কন না। আবু লাহাব নবীর জন্ম তো মেনে নিছেন, জন্ম তো আনন্দিত হয়েছে,
সুহাইবারও তো আজাদ করছে, কিন্তু নবীর নবুয়তির কাম যখন শুরু করছে সর্বপ্রথম পাথর মারছে। তাহলে নবীর মিলাদ আর সিরাতের মধ্যে সর্বপ্রথম পার্থক্য করছে আবু লাহাব, তারপর আবু তালেব। এখনো পর্যন্ত তাদের দোসররা সিরাত আর মিলাদকে আলাদা করে অরাজকতা সৃষ্টি করে। আলাদা করো কেন? আমাদের কাছে আসো, এই সিরাতুন নবী মাহফিল, পিছনে লেখা সিরাতুন নবী মাহফিল, আর আমি আমার বয়ানে নবীর জন্মের কথা বলছি। বলেন বলছিনি? আমাদের মুস্তাকুন নবী সাহেব বলছিনি, সব আলেম বলছিনি। তাহলে সিরাতুন নবী আলোচনা করলে নবীর জন্মের কথা আছে না নাই? এখন জন্মের বিষয়টা আলাদা করছে কি লেগা? কারণ বেচারারা শুনছে আবু লাহাব কবরে মধু খায়। কি খায়? মধু খায়। শুনছে যে আবু লাহাবের তো আযাব হচ্ছে, এই জন্য হুজুরের জন্মে খুশি হইয়া আঙ্গুলের ইশারায় সুহাইবারে যে আজাদ করে দিছে, এর লেগা সোমবারে আবু লাহাবের আঙ্গুল দিয়া মধু বাইর হয়। এরা তো মধুখোর, মৌমাছি, মৌসুমি, আশিক রাসূল। এই জন্য আবু লাহাবের মতো বৎসরে, আবু লাহাব যেমন সপ্তাহে একদিন খায়, এরাও বৎসরে একদিন মধু খাওয়ার দান্দা করে। আমরা আল্লাহর রহমতে নবীর পুরা সিরত জীবনে আঁকড়ে ধরে জান্নাতের সব নেয়ামত ভোগ করব। তাহলে মিলাদুন নবী, সিরাতুন নবী আলাদা করছে। হুজুররা বলতে পারবে হাটাজারি মাদ্রাসার সামনে দিয়া মিছিল যায়, আমরা তখন হাটাজারি পড়ি, তো মাদ্রাসার সামনে আইয়া স্লোগান দেয় মিলাদুন সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। বাস সিরাতুন নবীতে লাথি মেরে দিছে। লাথি তো বাস্তবে মারছে, লাথি তো বাস্তবে মারছে। আজ আমার ভাইরা, একটা বেদাত যখন সূচনা হয়, যখন সর্বপ্রথম মুজাফফরউদ্দিন কোকবুরী শুরু করছে, শুধু এভাবে করছিল যে নবীর জন্মের দিন তারিখে একটু মিষ্টি মুষ্টি খাওয়াবে, সবাইকে একটু মেহমানদারি করবে, গরিব দুঃখীরে খাওয়াবে, আর নবীর জীবনী আলোচনা হবে। এর দূরে শেষ। কোনো স্লোগান নাই, কোনো মিছিল নাই, কোনো জশ্নে জুলুস নাই। এখন জশ্নে জুলুস এই নামটাও তো আবিষ্কার করে না বাংলাদেশের মানুষ। আমগুলো জিগা হুজুর জশ্নে জুলুস এটার নাম এটা কারে কয়? এটা কি কয়? কি শব্দ? কি অর্থ? আমি দিলাম সব অর্থ যদি তুমি করে জানাই দেয় তো ব্যবসা চলবো। এর লেগে ফার্সিতে না মানছ, যাতে এটার অর্থ না বুঝে কেউ। এই জশ্নে জুলুস বাইর করে ফুল দিয়া, কথা বলেন না। পাকিস্তানের এক ভিডিও অনলাইনে আছে, আল্লাহর নবীর মূর্তি বানাইছে, মূর্তি রাসূলের মূর্তি বানায়া লম্বা ব্যান গাড়ির মধ্যে শোয়া তলাল বদরু আলাইনা পড়তে 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 নবীর মূর্তিকে লয়া যাইতেছে। আমার ভাই, একটা বেদাত আজ তাদেরকে শিরক পর্যন্ত পৌঁছায় দিছে, একটা বেদাত আজ তাদেরকে কুফর পর্যন্ত পৌঁছায় দিছে, একটা বেদাত তাদেরকে জাহান্নামের কিনারা পর্যন্ত পৌঁছায় দিছে। আমার ভাইরা, তর্কের খাতিরে তো অনেক কথাই বললাম, এবার দুইটা হাত জোড় করে তোমাদেরকে একটা অনুরোধ করি, মিলাদ আর সিরাতকে আলাদা কইরো না। সিরাত এর সূচনা মিলাদের দ্বারা। সবাই কোন সিরাতের সূচনা? তাহলে মিলাদ সিরাতের বাইরে না সিরাতের অংশ? রাসূলের জন্ম বৃত্তান্ত সংক্রান্ত যত হাদিস আছে, যত বর্ণনা আছে, বলেন তো ভাই, এর একটাও কি উম্মত অনুসরণ করতে পারবে? রাসূল জমিনে এসে হাত তুলছেন, মাকে পেটে কষ্ট দেন নাই। রাসূল জমিনে আসছেন, মায়ের কষ্ট হয় নাই। এগুলো কি অনুসরণ করা যাবে? তো নবীকে তো আল্লাহ পাঠাইছেন অনুসরণ করার জন্য, লিউতা বিইজনিল্লাহ। সুতরাং নবীকে অনুসরণের যত পাঠ, সেগুলো বাদ দিয়ে যেগুলো অনুসরণ করা সম্ভব না, শুধু এগুলোকে আদর্শ বানালে ইবাদতের নামে কবিরা গুনাহ হবে, বদনামি হবে, দিনকে বিকৃত করা হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাইলে আমরা শেষে করে আলেছি আর কি, দরকার আছিল 12 তারিখের আগে বয়ান হওয়া, যাতে আমরা সম্মিলিতভাবে ওই বেদাতকে প্রতিহত করার উদ্যোগ নিতে পারি। এবার তো পারলাম না, সামনের জন্য আমরা শপথ নিয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের এই জন্মভূমিতে নবীর নামে, নবীর মহব্বতের নামে শিরক আর কুফরি করতে, অশ্লীলতা আর পাপাচার করতে দেওয়া হবে না। আবু বকর আর ওমর ওয়ালা ভালোবাসা কায়েম করতে হবে।
ওসমান আর আলীওয়ালা ভালোবাসা কায়েম করতে হবে। পিঠের মধ্যে ৮০টা তীরের আঘাত খেয়েও নবীকে আঁকড়ে ধরে রাখার আবু তালহার সুন্নত পালন করতে হবে। যায়েদ ইবনে দাসিনাকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, বলা হয়েছিল তোমার জায়গায় মুহাম্মদের চড়াইয়া দিই, একটা কাঁটাও যদি বিদ্ধ হয়, নবীর একটা কাঁটার আঘাতের জন্য যায়েদ ইবনে দাসিনার মতো হাজার যায়েদ কুরবান। এই ভালোবাসা কায়েম করতে হবে। শেষ। বাস আমরা এই কথাগুলো ইনশাআল্লাহ তাআলা আমাদের জীবনের পাথেও বানিয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের সিরাতের দ্বারা নিজের জীবন গড়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।